হিন্দু হয়েও কেন নিয়মিত বোরখা পরতেন রচনা বন্দ্যোপাধ্যায়? জানুন সেই অজানা গল্প। রচনা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনেন জনপ্রিয় অভিনেত্রী আর দীর্ঘদিনের ডিডি নম্বর ওয়ানের সঞ্চালিকা হিসেবে, কিন্তু তার জীবনের এমন একটি অধ্যায় রয়েছে যা এখনও অনেকেরই অজানা। জানেন কি, একসময় নিয়মিত বোরখা পরে যাতায়াত করতেন রচনা। বিষয়টি ধর্মের সঙ্গে নয়, বরং ছিল দায়িত্ব আর সময় বাঁচানোর লড়াই। সেই সময় টানা শুটিংয়ের ব্যস্ততা, ছোট্ট ছেলে, সংসারের দায়িত্ব সব একসঙ্গে সামলাতে হতো তাকে। শুটিং শেষে দ্রুত বাড়ি ফিরতে তিনি বেছে নিতেন মেট্রো, কিন্তু জনপ্রিয় মুখ হওয়ায় সাধারণভাবে যাতায়াত করা সহজ ছিল না। তাই পরিচয় আড়াল করতে গাড়ি থেকে নামার আগে পরে নিতেন বোরখা। এরপর মেট্রোয় করে পৌঁছে যেতেন কালীঘাট, সেখান থেকে বাড়ি। রচনার কথায় এই সিদ্ধান্তের একটাই কারণ ছিল ছেলের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছনো, যাতে কাজের চাপের মাঝেও সন্তানের সঙ্গে সময় কাটানো যায়। সম্প্রতি ডিডি নম্বর ওয়ান থেকে সরে যাওয়ার পর আবারও চর্চায় উঠে এসেছে তার জীবনের নানা অজানা গল্প। বহু বছরের এই বোরখা পরা অধ্যায়ও এখন নতুন করে আলোচনায়। একজন সফল অভিনেত্রীর পরিচয়ের আড়ালে যে একজন দায়িত্ববান মা ছিলেন, সেই গল্পই আজ নতুন করে ছুঁয়ে যাচ্ছে অনুরাগীদের।